পিডিএফ বা একটা ইমেজ, হ্যাঁ ঠিক আছে, এগুলো এডিটও করা যায়। এইটার উত্তর আছে কোনো? অবশ্যই আছে। কি উত্তর বলেন? আপনি অস্বীকার করছেন, আপনি মিথ্যা কথা বলছেন। আমি তো আপনাকে প্রমাণ দিলাম। আমি তো এই অ্যাকাউন্টটা যে আপনার না, আপনি এটা প্রমাণ করেন। আমি তো বলছি যে আপনাকে যাকে আমি চিনি না তাকে আমি টাকা পাঠাবো, এটা কোনো কথা? এ যেন একই স্ক্রিপ্ট। হাবিবের আরেক বন্ধু খায়রুল ইসলাম, যিনি মেধা তালিকায় তৃতীয় হয়েছেন, চাকরি করছেন ঝালকাঠিতে। পরীক্ষার আগে আগে তিনি আবেদ আলীর অ্যাকাউন্টে 6 লাখ টাকা জমা দিয়েছেন। তার সকল তথ্য প্রমাণ আমাদের হাতে রয়েছে। তার সঙ্গে কথা বলতে আমাদের এখন যেতে হবে ঝালকাঠিতে। আবেদ আলীকে চিনেন? না। আবেদ আলীকে চিনেন না? না। কোনো ব্যবসা বাণিজ্য কিছু আছে আপনাদের সাথে? না, আবেদ আলীর সাথে আমার ব্যবসা বাণিজ্য থাকবে কিনা? আবেদ আলী অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছেন কেন? কে আমি? হ্যাঁ, কি বলেন? আবেদ আলীকে যাকে চিনি না তার অ্যাকাউন্টে আমি টাকা দেবো, এটা কি বলেন? লিখিত পরীক্ষার পরপরই আপনি আবেদ আলীর অ্যাকাউন্টে 6 লাখ টাকা পাঠিয়েছেন। আবেদ আলীর অ্যাকাউন্টে আমি টাকা পাঠাবো, কি বলেন এগুলো? হ্যাঁ, আবেদ আলীর অ্যাকাউন্টে আমি টাকা পাঠাইতে যাবো কেন? তো দেখেন এটা আপনার অ্যাকাউন্ট কিনা। না, এইটা মিলে খায়রুল ইসলাম, এটা আপনি না? আপনার খায়রুল ইসলাম, আমার নাম খায়রুল ইসলাম। এটা আপনার অ্যাকাউন্ট ডাচ বাংলা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট কিনা? একটু মিলান তো একটু প্লিজ। এইটা তো নাম্বারটা দেন। আবেদ আলীর সাথে তার লেনদেনের প্রমাণ দেখাতে শুরু করি। আগের চেয়ে কিছুটা সিরিয়াস হলেন খায়রুল, যদিও আমাদের দেখানো প্রমাণকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলেন। এটা তো একটা পিডিএফ বা একটা ইমেজ, হ্যাঁ ঠিক আছে, এগুলো এডিটও করা যায়। এইটার উত্তর আছে কোনো? অবশ্যই আছে। কি উত্তর বলেন? আপনি অস্বীকার করছেন, আপনি মিথ্যা কথা বলছেন। আমি তো আপনাকে প্রমাণ দিলাম। আমি তো এই অ্যাকাউন্টটা যে আপনার না, আপনি এটা প্রমাণ করেন। আমি তো বলছি যে আপনাকে যাকে আমি চিনি না তাকে আমি টাকা পাঠাবো, এটা কোনো কথা? এ যেন একই স্ক্রিপ্ট। অথচ 2020 সালে ব্যাংক এশিয়ায় যে লেনদেনটি হয়েছিল সেটি ছিল আরটিজিএস, অর্থাৎ রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট। এই পদ্ধতিতে অ্যাকাউন্টধারীর সক্রিয় অনুমতি, অথেন্টিকেশন এবং ব্যাংকিং অ্যাক্সেস ছাড়া লেনদেন সম্ভব নয়। তথ্য প্রযুক্তি বিশ্লেষণে আবেদ চক্রের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়া শতাধিক ব্যক্তির খোঁজ পেয়েছে বাংলাদেশ ব্যাংক এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সেই তালিকার কিছু ব্যক্তিকে আমরা চিহ্নিত করতে পেরেছি, যাদের সবাই সরকারি চাকরি করেন। এবার ছবির এই ব্যক্তিকে দেখুন। নাম SM আবির হোসেন। ফরিদপুর সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়াশোনা শেষ করেছেন। আবেদ আলীর অ্যাকাউন্ট বিশ্লেষণ করতে গিয়ে আবিরের নাম বারবার এসেছে। কয়েক দফায় তিনি আবেদের অ্যাকাউন্টে বড় অঙ্কের অর্থ জমা করেছেন। এর মধ্যে একটি ট্রানজ্যাকশনে আমাদের চোখ আটকে যায়। 2020 সালের 29 আগস্ট তিনি 5 লাখ টাকা জমা করেন, যেটি ছিল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষার ঠিক আগে। আমরা খোঁজ খবর শুরু করি, দেখতে পাই আবিরের ভাই আনিসুর রহমান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন হবিগঞ্জে। এই দুই ভাইয়ের খোঁজে আমরা ছুটে যাই ফরিদপুর। এটা কি জয়নুল আবেদিন সাহেবের বাসা? জি জি, এই বাসা হচ্ছে ওনার ছেলের, মেজো ছেলে। মেজর ছেলে? জি। ও আচ্ছা আচ্ছা। মেজরের নাম কি? রফিকুল ইসলাম। উনি কি করেন? উনি ইঞ্জিনিয়ার। বাড়িতে তাদের পাওয়া না গেলেও মুঠোফোনে কথা হয় আনিসের সঙ্গে। আপনি চাকরিতে জয়েন করছিলেন কত সালে? আমি 2021 সালে। আপনি কি আবেদ আলীকে চিনেন? না ভাই, আমি আপনার সাথে পরে কথা বলবো, আমি সাইডে যাচ্ছি তো। ঠিক আছে, ওকে। আবিরের অন্য 4 ভাই, এক বোন এবং ভাবিরাও সরকারি চাকরি করেন। আবির নিজেও আছেন চাকরির দৌড়ে। 45 এবং 46তম BCS এর প্রিলিতে উত্তীর্ণ হয়েছেন। আর এই দুটি পরীক্ষার আগে আবেদ আলীর অ্যাকাউন্টে 2 দফায় 6 লাখ টাকা জমা করেন আবির। ক্যামেরার মুখোমুখি হতে না চাইলেও তার অপকর্মের খবর প্রচার ঠেকাতে আত্মীয়ের মাধ্যমে পাঠালেন অনৈতিক প্রস্তাব। বিষয়টাকে আপনি একটু সহজ করে দিলেই আমি বিষয়টা সেরে ফেলবো ভাই আপনার সাথে। আমি তো আসলে সহজ করার কেউ না। এখন ভাই আপনি যদি একটু
এই ছোট ভাইয়ের দিকে একটু তাকায় একটু আমার সাথে আর একটু একটু বসতেন ভাই, একটু গল্প টল্প করতাম ভাইয়া, যদি আপনি অনুমতি দেন ভাইয়া, যদি আপনার একটু দয়া হয়। সার্চলাইটের রিপোর্টে এই আবির সহ অন্তত ৩০ জন বিসিএস পরীক্ষার্থীর পরিচয় প্রকাশ করা হয়েছিল, যারা টাকার বিনিময়ে রাষ্ট্রের সর্বোচ্চ চাকরির পরীক্ষার প্রশ্ন পেয়েছিলেন। এ খবর প্রচারের পর জালিয়াতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনশনে বসেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সে সময় তাদের অনশন ভাঙিয়ে পিএসসির 2 সদস্য ঘোষণা করেছিলেন জালিয়াতদের বাদ দিয়েই লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে সিআইডি কে এখন পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হয়েছে এখন পর্যন্ত, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদেরকে আমরা ধরে নিয়ে আমরা সিআইডির কাছে হস্তান্তর করব। কিন্তু ওয়াদা পূরণ করেনি পিএসসি, এমনকি হাইকোর্টের নির্দেশনাও মানেনি সাংবিধানিক এই প্রতিষ্ঠান। সম্পূর্ণ অনুসন্ধানটি দেখুন সার্চলাইট ইউটিউব চ্যানেলে।